প্রথমে আমাদের গ্রুপে দেওয়া লিংকে ক্লিক করবেন। ওকে, আমরা অ্যাকাউন্ট খোলার জন্য অপশন পেয়ে গেলাম। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। বড় হাতের, ছোট হাতের এবং সংখ্যা মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর এখানে দুইটা অপশনে টিক মার্ক দিয়ে নেবেন। এরপর সাইন আপ এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা চলে যাব ইমেল অ্যাড্রেসে। আমরা যে ইমেলটা দিচ্ছি সেই ইমেলটি আমরা ওপেন করব। ইমেলটা রিফ্রেশ দিলে আমরা এখানে দেখতে পারবো কটাক্স থেকে একটা ইমেল পাঠাইছে। আমরা এখানে কনফার্ম দ্য ইমেল এখানে ক্লিক করব। তাহলে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আমরা আবার চলে যাব কটাক্স ওয়েবসাইটে। তো এখন আমরা অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখব। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা এখানে মেন আইকনটার মধ্যে ক্লিক করব। তো এখানে নট ভেরিফাই লেখা আছে, এটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। আমাদের এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে। আপনার যদি এনআইডি কার্ড থাকে সেটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার মা বাবা ভাই বোন যে কারো একটা এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তার এনআইডি কার্ডের ফার্স্ট নেম এখানে দিবেন, এরপর এখানে লাস্ট নেম, এরপর এখানে ডেট অফ বার্থডে দিবেন। প্রথমে এখানে ক্লিক করে সালটা দিবেন, এরপর মাসটা সিলেক্ট করবেন, এরপর তারিখটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস দেয়া আছে, যেভাবে অ্যাড্রেস দেয়া আছে সেভাবে লিখে দিবেন। এনআইডি কার্ডের মধ্যে হয়তো বাংলাতে অ্যাড্রেস লেখা থাকতে পারে, আপনারা সেটাকে ইংলিশে লিখে দিবেন। এরপর এখানে সেভ অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আপলোড অফ ডকুমেন্টস। আমাদের এনআইডি কার্ডটি এখানে আপলোড করতে হবে। তো আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। তো এখানে দুইটা অপশন আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আদার্স। তো আমরা যেহেতু আমেরিকার মানুষ না, আমরা হচ্ছি বাংলাদেশের মানুষ, আমরা আদার্সে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। আপনি কোন ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন? আইডি কার্ড, পাসপোর্ট, এরপর ড্রাইভিং লাইসেন্স। তো আমরা আইডি কার্ড দেব। তো আমাদের এনআইডি কার্ডের ছবিগুলো এভাবে তুলতে হবে যাতে করে চার কোণা ভালোভাবে দেখা যায় এবং ক্লিয়ার বোঝা যায় লেখাগুলো সব। এভাবে ছবিগুলো তুলতে হবে। তো আমাদের এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটার ছবি আমরা তুলে রাখবো। তো এখানে ক্লিক করে আমরা এনআইডি কার্ডের সামনের অংশটা আপলোড করব আর নিচে ক্লিক করে আমরা এনআইডি কার্ডের পিছনটা আপলোড করব। তো আমার এনআইডি কার্ড দিয়ে যেহেতু একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছি, আর ভেরিফাই করতে পারবো না। আমি যেভাবে দেখাইছি আপনারা এভাবে আপলোড করে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে টাকা ডিপোজিট করতে হবে ট্রেড করার জন্য। তো আমরা ডিপোজিট অপশনটার মধ্যে ক্লিক করব। তো এখানে আমরা অনেক মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবো। এখানে আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবো, ইউএসডি TRC20 মাধ্যমে ডিপোজিট করতে পারবো, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, লাইট কয়েন আছে, ক্রিপ্টোকারেন্সি দেখেন এখানে সবগুলাই মোটামুটি আছে। তো আমরা একদম নিচে দেখতে পারবো ই পেমেন্ট। আমাদের বাংলাদেশি যারা টাকার মাধ্যমে ডিপোজিট করব তারা হচ্ছে ই পেমেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবো, বিকাশ, উপায়, রকেট, নগদ। এখানে দেখেন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 1200 টাকা এবং উইথড্রয়াল 1200 টাকা। আপনারা 1200 টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন এবং 1200 টাকা সর্বনিম্ন উইথড্র করতে পারবেন। তো আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি। নগদে ক্লিক করব। তো এখানে তারা 12,000 টাকার অ্যামাউন্ট দিয়ে রাখছে, আমি এটাকে কমিয়ে 1200 টাকা করে দেব। 1200 টাকা করে দিলাম। ওকে, অ্যামাউন্ট দেওয়ার পর আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব। তো কিভাবে তাদেরকে টাকা পাঠাইতে হবে এখানে সব লেখা আছে। দেখেন এখানে তাদের একটা এজেন্ট নাম্বার দেয়া থাকবে, এই নাম্বারটি আমরা কপি করে নেব। এখানে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকে, আপনারা যখন ডিপোজিট করতে যাবেন যে নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বারটি কপি করে নেবেন। প্রথমত আমরা নাম্বারটি কপি করে নিলাম। তো আমরা এখন চলে যাব নগদ অ্যাপসে তাদেরকে পেমেন্ট করার জন্য। তো আমরা নগদের ক্যাশ আউটে এসে এখানে এভাবে চেপে ধরে তাদের নাম্বারটি পেস্ট করে দেব। আমরা যে পরিমাণ টাকা ডিপোজিট করব সেই পরিমাণটা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের ক্যাশ আউট হয়ে গেল। তো আমরা নগদ দিয়ে বা বিকাশ দিয়ে যেটার মাধ্যমেই ক্যাশ আউট করি না কেন একটা ট্রানজাকশন আইডি পেয়ে যাব। এই ট্রানজাকশন আইডিটি আমাদেরকে কপি করতে হবে। এই যে এভাবে চেপে ধরে আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নেব। তো আমরা আবার চলে যাব কটেক্স সাইডে। ওকে, আমরা চলে আসলাম আবার কটেক্সের সাইডে এবং পেমেন্টের অপশনটার মধ্যে। তো এরপর এখানে দেখতে পারবো লেনদেন আইডি লিখুন। আমরা নগদ থেকে যে ট্রানজাকশন আইডিটি কপি করছি সেই ট্রানজাকশন আইডিটি এখানে জাস্ট এভাবে চেপে ধরে পেস্ট করে দেব। আবার অনেক সময় এখানে আরো একটা অপশন আসতে পারে যে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন তাদেরকে সেই নাম্বারটি দেওয়ার জন্য। যদি এরকম অপশনটা আসে তাহলে আপনি যে নাম্বার থেকে তাদেরকে ক্যাশ আউট করছেন আপনার সেই নাম্বারটি লিখে দিবেন, এরপর ট্রানজাকশন আইডিটিও দিবেন।
এরপর আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওকে, আমাদের ডিপোজিট করা হয়ে গেল। ব্যাক টু সাইট এই অপশনে ক্লিক করব। সো গাইস দেখেন সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। হয়তোবা 1-2 মিনিট লেট হতে পারে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে।